কাল রাতে বাবার বাড়ি যেতে যেতে একদম বিশ্ববাংলা গেটের সামনে আটকে পড়েছিলাম এই মুষলধারে বৃষ্টিতে। প্রথমে ভাবিনি যে কোনো ভিডিও ব্লগ বানাবো, তারপর ছোট ছোট ক্লিপ নিতে 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 ভাবলাম একটা ব্লগ হয়েই যাক। রাত 8টা-8:15টার দিকে বার হয়েছিলাম বাবার বাড়ি যাবো বলে, আর অর্ধেক রাস্তায় মুষলধারে বৃষ্টি। বিশ্ববাংলা গেটের সামনে গিয়ে দাঁড়াতেই ওখানকার দুজন গার্ড আমাদের আরেক পাশের গার্ড রুমে বসতে দিল। আর বাইরে এতটা ঝোড়ো হাওয়া দিয়ে বৃষ্টি হচ্ছিল যে সেই রুমেও জল ঢুকে যাচ্ছিল। তখন মাত্র জল ঢোকা শুরু করলো, আর কিছুক্ষণের মধ্যে সেই জল গিয়ে দাঁড়ালো বিশাল পর্যায়ে। পুরা ঘর তখন জলে থই থই, আর তার মধ্যে সোনেপে সুহাগা আরেক কাণ্ড। দেখবে তোমরা কি কাণ্ড, এই দেখো। কারেন্টও ছিল না। তারপর কিছুক্ষণ থাকার পর তখন ঘুরিতে প্রায় রাত 10টার দিকে ভাবলাম হয়তো বাইরে বৃষ্টিটা কমে গেছে। ভাবনা চিন্তা করে বার হওয়ার পর বুঝতে পারলাম বৃষ্টির বেগ তখনও বেশ ভালোই, আর তার সাথে হাওয়া। কিছুটা রাস্তা যাওয়ার পর আর পারছিলাম না ঠান্ডায়। তখন বললো একটু গরম সুপার মোমো খাবো, না হলে চলতে পারবো না। তারপর একটু মোমো খেয়ে নিয়ে আবার রওনা দিয়ে দিয়েছিলাম। ততক্ষণে বৃষ্টি প্রায় শেষ। এই দু এক ফোঁটা যা পড়ছিল। যেহেতু কালকে ফলো হারিনি, অমাবস্যা ছিল, বাড়িতে পৌঁছে দেখলাম বাড়িতে প্রচুর ভক্তরা এসেছে মন্দিরে প্রসাদ খেতে। তারপর আমিও ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হয়ে নিয়ে এই আমার ফকরি বুড়িটাকে একটু আদর করলাম। এতদিন ধরেও মামার বাড়ি ছিল, আর ওকে নিতেই আসা, আর বাড়িতে যেহেতু পূজা ছিল সে পূজার প্রসাদ নিতেও আসা। তারপর এতদিন পর ওকে পেয়েছি, না টটকালে হয় বলো। তারপর মায়ের প্রসাদ নিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করবো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে।